দ্বিতীয় নম্বর কারণ হলো ইয়ানসুরুল্লাহ তাআলা হাযিহিল উম্মাহ ওয়া ইয়ারযুকুহা বিদ্দুআফা। আমরা মনে করি আমার কোটিপতি ভাইরা, ধন সম্পদশালীরা, ওনারা মনে করে ওনারা ব্যবসা করেছেন, এই জন্য অনেক সম্পদের মালিক হয়েছেন, নিজেদের টাকা পয়সাগুলো ব্যবসায় খাটিয়েছেন, সেগুলোকে সেখানে ইনভেস্ট করেছেন, এই জন্য তারা অনেক টাকার মালিক হয়েছে, এটা মনে করে, অনেকে এটা মনে করে। আমরা সকলে এটা আমাদের বিশ্বাস এই ধরনের আছে, কিন্তু হাদিস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাতিকে, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে হোক, বিপদ থেকে নাজাত দিয়ে হোক, মহামারী থেকে মুক্তি দিয়ে হোক, যেই আল্লাহ সহযোগিতাটা গায়েবীভাবে আল্লাহ সহযোগিতা যেটা দান করেন, যেই রিজিক আল্লাহ বান্দাদেরকে দান করেন, এই রিজিক ওই সম্পদশালী ব্যক্তির কারণে আসে না। হাদিস বলছে এই সমাজের মধ্যে যারা দুর্বল আছে, যারা দরিদ্র আছে, যারা অসহায় আছে, সেই সমস্ত সৃষ্টির কারণে আল্লাহ তাআলা এই জাতির উপর দয়া করে থাকেন, এই জাতিকে রিজিক দান করে থাকেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা শুনেছি আল্লাহর সৃষ্টি হলো 18,000। কয় হাজার সৃষ্টি? 18,000 সৃষ্টি। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এসেছে, সেই হাদিসের মধ্যে ওমর বিন খাত্তাব তিনি বলেছেন, আল্লাহর সৃষ্টি হলো 1,600 সৃষ্টি তিনি জলের মধ্যে সৃষ্টি করেছেন, আর 400 সৃষ্টি সেগুলো স্থলের মধ্যে সৃষ্টি করেছেন। পৃথিবী থেকে সেই সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম ফড়িং, আরবের মধ্যে এক প্রকার ফড়িং পাওয়া যায়, যেগুলো আরবরা ইসা মাছের মতো সেগুলো উঠতে থাকে, সেগুলোকে জাল দিয়ে ধরে সেগুলো রান্না করে ভেজে খায়, এইগুলো খাওয়া যায়। এই ফড়িংটা যখন পৃথিবীতে যেই দিন নিচ্ছিন্ন হয়ে যাবে, সেই দিন থেকে আল্লাহর যেই সৃষ্টিগুলো আছে একটার পর একটা তসবির, সারা তসবির ছড়া যেটা আছে সেটা কেটে দিলে যেভাবে একটার পর একটা দানাগুলো পড়তে থাকে, সেভাবে ওই ফড়িং যেদিন নিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থেকে আল্লাহর সৃষ্টিগুলো পৃথিবী থেকে একটার পর একটা নিচ্ছিন্ন হতে থাকবে, এবং যেদিন সর্বশেষ নিচ্ছিন্ন হবে এই মানব এবং জিন, সেই দিন কিয়ামত কায়েম হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। আমি যেদিকে যাচ্ছিলাম, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই 1,000 হোক, যেটা আমরা আগে শুনেছি 18,000 যেই সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টি আছে, পশু পাখি থেকে শুরু করে সবগুলোর মধ্যে সেই 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ যেই রিজিকটা দান করেন, যেই সম্পদ দান করেন, নিঃশ্বাস, ভালো নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন যেগুলো আল্লাহ দান করেন, মিষ্টি পানি যেগুলো আল্লাহ দান করেন, এক কথায় সব কিছু আমরা যা ভোগ করে সবগুলো হলো আল্লাহর রিজিক। এই রিজিকটা আল্লাহ দান করেন বান্দার উপরে। সমস্ত যারা দুর্বল আছে সৃষ্টি মানুষের মধ্যে, যারা দুর্বল আছে, সেই দুর্বলদের কারণে, এই সৃষ্টি জগতের মধ্যে যারা দুর্বল আছে তাদের কারণে কোন ধনী, ওরা যেই ধনী ব্যবসায়ী, যারা কোটিপতি আছে, যারা নেতৃত্বের আসনে বসে আছে, তাদের কারণে নয়। হাদিস বলছে সমাজে যারা দুর্বল আছে তাদের কারণে আমি আল্লাহ ওই বান্দাদের উপর রিজিক দান করে তাকে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় খুশির বিষয়, এই দুর্বলদের কারণে নাজিল হয়। হযরত মুসআব বিন সাদ তিনি তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন। মুসআব বিন সাদের বাবা তথা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জান্না আন্না লাহু ফাদলান আলা মান দুনাহু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে অনেকে যারা সম্পদশালী ছিল, ধন সম্পদশালী ছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, তারা মনে করত যে আল্লাহ তাআলার দরবারে যারা আমার থেকে টাকা পয়সা কম আছে তাদের চেয়ে আমার একটা সম্মান আল্লাহর দরবারে বেশি আছে, এই ধরনের কথা তারা মনে করত। আমাদেরও এরকম অনেকগুলো মানুষ আছে
বলে অমুকের কাছে আমার সম্মান বেশি, যেহেতু আমি দান করলে 1 লাখ টাকা 2 লাখ টাকা 1 কোটি টাকা তাকে দিয়ে দিতে পারি, ডোনেশন দিতে পারি, এই জন্য তার কাছে আমার কি আছে, স্পেশাল সম্মান আছে। এটা আমরা দুনিয়াতে দেখতেছি। তো অনুরূপভাবে যারা পয়সাওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি মনে করতেন আন্নাহু জান্নাহ, তিনি ধারণা করতেন আন্না লাহু ফাদলান আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুনাহু, তার নিম্ন যারা আছে তাদের চেয়ে তার একটু বেশি সম্মান আছে, এটা তিনি মনে করতেন। ফাকালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধারণার কথা নবীজি যখন শুনতে পেলেন, নবীজির যখন কানে আসলো, নবীজি ইরশাদ করলেন ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাইফিহা, হে সাদ তুমি মনে করো না তোমার দানের কারণে, তোমার টাকার কারণে, সম্পদের কারণে আল্লাহ তাআলা এই রিজিক তোমাকে দান করেছে, আল্লাহ তোমাকে এই সম্মান দান করতেছে, এটা তুমি মনে করো না। এই জাতি, এই উম্মতকে আল্লাহ সর্বাত্মক সহযোগিতা দান করেন বিদাইফিহা, এই দুর্বল জাতি যারা আছে, দুর্বল সৃষ্টি যারা আছে তাদের কারণে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের উপর আল্লাহ সহযোগিতা দান করেন। বিদাওয়াতিহিম, তাদের দোয়ার কারণে আল্লাহ সহযোগিতা দান করেন। ওয়াসালাতিহিম, তাদের তাসবিহ দরুদ নামাজের কারণে আল্লাহ সহযোগিতা দান করেন। ওয়া ইখলাসিহিম, ওই গরিব অসহায়দের ইখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে আল্লাহ সহযোগিতা দান করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। গরিবদের কারণে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেন, তাদের ইখলাসের কারণে সহযোগিতা করেন, তাদের দোয়ার কারণে সহযোগিতা করেন। একজন ভিক্ষুক যখন আমার দরজায় এসে আমি যখন 5 টাকা 10 টাকা তার হাতে দিই, সে দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সেই দোয়ার কারণে আল্লাহ তোমাকে কি করে দান করে, তোমাকে কি করে সহযোগিতা করে, আল্লাহ তোমার বিপদ দূর করে দেয়। আস-সাদকাতু তারুদ্দুল বালা, এই সাদকা এটাই তোমার উপর যত বিপদ আপদ আছে সেগুলো কি করে দেয়, দূর করে দেয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, এই হাদিস কারা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আরেকখানা হাদিস আছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, সেখানে এসেছে, সেই হাদিসের মধ্যে একটা শব্দ বেশি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তুনসামুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদওয়াফাইকুম, এটা বুখারীর বর্ণনায় এসেছে। রাসূল বলেন তোমাদেরকে সহযোগিতা করা হয় না, তোমাদেরকে রিজিক দেওয়া হয় না, তবে দেওয়া হয় একমাত্র তোমাদের মধ্যে যারা গরিব আছে, যারা দুর্বল আছে, সেই দুর্বলদের দোয়ার কারণে, দুর্বলদের নামাজের কারণে, সেই দুর্বলদের ইখলাসের কারণে তোমাদেরকে রিজিক দান করা হয়, তোমাদেরকে সহযোগিতা করা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য গরিবদের খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে, ঠিক কিনা বলেন না? আমরা রাখি? আমরা রাখি না, গরিবদের খোঁজ খবর আমরা রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, অনেক লম্বা হাদিস এসে বহারের প্রথম পারায় আছে, বহারের প্রথম পারায় অনেকটা লম্বা হাদিস আছে, হাদিসে হিরকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার যখন সন্ধি হলো, তখন মুসলমান কাফেররা অবাধে ব্যবসা বাণিজ্য করার চুক্তি হয়েছিল। সেখানে আবু সুফিয়ান ইবনে হারাস, যেটা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, তিনি ওই যে ইতালির যে রাজধানী রোমান সম্রাট বলে রোম, সেই রোমের রাজধানী, সেটার বাদশা ছিল হিরকাল। সেই রোমান সম্রাটের কাছে একটা আল্লাহ রাসূল চিঠি লিখেছিলেন, আসলিম তাসলাম, একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা রোমান সম্রাট পেয়ে কুরাইশদের কোন মানুষ ব্যবসার জন্য এসেছে কিনা তার খোঁজ নিয়ে আবু সুফিয়ান ইবনে হারিসকে পেয়েছিল, তাকে রাজদরবারে নিয়ে নবীজি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। নবীজির কাছে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন অনেকগুলো প্রশ্ন ছিল, সেখানে একটা প্রশ্ন এরকম ছিল যে তোমাদের মধ্যে যারা গরিব তারাই কি তার অনুসরণ করে না ধনীরা অনুসরণ করে, এই প্রশ্নটা করেছিলেন। তখন আবু সুফিয়ান ইবনে হারিস তখনও মুসলিম হয় নাই, তিনি কিন্তু উত্তরটা দিয়েছিলেন, সঠিকভাবে বলেছিলেন আমাদের মধ্যে যারা গরিব তারাই কিন্তু ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ধনীরা খুব কম অনুসরণ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি জান্নাত দেখেছি,
জাহান্নামও দেখেছি, জান্নাত যখন আমি দেখেছি, প্রদক্ষিণ করেছি, সেখানে দেখেছি আকসারুহাল ফুকারা, অধিকাংশ গরিব সে জান্নাতে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর জাহান্নাম দেখেছি আকসারুহান নিসা, কিন্তু সেই জাহান্নামের অধিকাংশ অধিবাসীকে দেখেছি নারী। সেখানে কি দেখেছি? নারীদেরকে দেখেছি। কিন্তু জান্নাতের মধ্যে অধিকাংশ দেখেছি আমি জান্নাতীদেরকে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করবেন। রাসূলের সাথে সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন তিনি একজন গরিব, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে যিনি সর্বপ্রথম রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য গরিবদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই, এদেরকে সহযোগিতা করতে হবে, তাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলার যেই সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টি আমাদের আশেপাশে থাকে, যেমন কুকুর, এরা আমাদের আশেপাশে থাকে। বিড়াল, এরা তো আমাদের ঘরেই থাকে, এরা আমাদের আশেপাশে থাকে, মানুষের আশেপাশে ঘোরাঘুরি করে, মানুষকে তারা নিরাপদ মনে করে, মানুষকে তারা কখনো ভয় পায় না। এই যে সৃষ্টি, এভাবে পুরা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সবগুলোর মধ্যে এই সব সৃষ্টি যত শক্তিশালী হোক না কেন, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা মানুষের ক্ষমতার তুলনায় এদেরকে দুর্বল বলেছেন। এদেরকে কি বলেছেন? দুর্বল বলেছেন। এই জন্য কোন সৃষ্টির প্রতি কোনোদিন কি করা যাবে না? জুলুম করা যাবে না, একথা মনে রাখবেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে দাখালাত ইমরাআতুন নারা, এক মহিলা জান্নাতে প্রবেশ করেছে, জাহান্নামে জাহান্নামে প্রবেশ করেছে। আল্লাহ তাকে জাহান্নামের অধিকারী বানিয়েছে। কারণ কি ছিল? কারণ কিছুই ছিল না। একটা কারণ ছিল ফি হিররাতিন রাবাতাতহা, তার একটা বিড়াল ছিল, সেই বিড়াল থেকে বন্দি জীবন দিয়েছিল। ফালাম তুতইমহা, সেই বিড়ালকে খাবার দিত না। ওয়ালাম তাদাহা, আবার ছেড়েও দিত না। তা কুলু মিন হাসাসিল আরদে, তাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, সে জমিন থেকে নিজের রিজিকে যা আছে সে খুঁজে সেগুলোতে ময়লা আবর্জনা থেকে খেতে পারবে, এরকম তাকে খাওয়ার জন্য সুযোগ দেয় নাই, তাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। এই বিড়ালটা বন্দি থাকা অবস্থায় কোনো খাবার না দেওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় সেই বিড়ালটা মারা গিয়েছে। এই জন্য আল্লাহ একটি কারণে ওই মহিলাটাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে গত সপ্তাহে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। এটা আল্লাহর সৃষ্টি, এরা দুর্বল। আল্লাহ বলেছেন এরা দুর্বল। এই সৃষ্টির কারণে তোমাদের উপর রিজিক আসে, এই সৃষ্টির কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সহযোগিতা আসে। এই দুর্বলদের প্রতি আমাদের আচরণ কেমন হবে রাসূল সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল এই হাদিস বলেছেন। গত সপ্তাহে আমরা দেখেছি এক মহিলা একটা বস্তার মধ্যে 8টা কুকুর ছানাকে বন্দি করে পানিতে চুবিয়ে মেরেছে। দেখছি না আমরা সবাই? একটা আমরা সবাই দেখেছি। অথচ পানি, আগুন, এই দুটি জিনিস দিয়ে আযাব দেওয়া, শাস্তি দেওয়ার অধিকার একমাত্র হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? আপনি যদি কাউকে শাস্তি দিতে চান আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন না। আপনি যদি কাউকে শাস্তি দিতে চান পানি দিয়ে শাস্তি দেওয়ার সেই অধিকার কোন বান্দার হাতে, এমনকি কোন নবীর হাতে পর্যন্ত রাখে নাই আল্লাহ। এটা আল্লাহর কাছে রয়ে গেছে এই দুটি জিনিস দিয়ে শাস্তি দেওয়া। অথচ দেখা যায় আমাদের সমাজে এমন আমরা অমানুষ তৈরি হয়ে আছি যারা একটা নিষ্পাপ, এটা একটা আল্লাহর সৃষ্টি কুকুর, সেই কুকুরকে বস্তা ভরে পানিতে চুবিয়ে কি করা হচ্ছে? মারা হচ্ছে। আরেকটা দেখলাম একটা বিড়ালকে লোহার খাঁচায় বন্দি করে টিকটক ভিডিও বানাচ্ছে, নিচের দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই বিড়ালটাকে আগুনে ফুড়িয়ে মেরেছে। ঠিক করে দেখেন নাই আপনারা সোশ্যাল মিডিয়া এগুলো বাইরা? এই যে সমাজ, তো এই সমাজে আল্লাহর রহমত কোত্থেকে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুর্বলদের প্রতি আপনার সদাচরণের কারণে
মানবিক আচরণের কারণে আপনার উপর রহমত আসে, অথচ ওই সমাজের মানুষ আমরা প্রচুর চেয়ে মারাত্মক হয়ে গেলাম, তাদেরকে আমরা এমনভাবে শাস্তির আওতায় আনতেছি যেটা আল্লাহ কখনো কি করে না, পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেছেন, বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, আমরা অনেকে ঘরের দেওয়ালে যখন পিঁপড়া আসে সেই পিঁপড়াগুলোকে আগুন দিয়ে ফুড়িয়ে মেরে ফেলি না, আগুন দিয়ে কি করি, পুড়িয়ে মেরে ফেলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বুখারীতে এসেছে, আল্লাহর একজন নবী, নবীর কথাটা, আল্লাহর একজন নবী একটা গাছের নিচে বসলেন, ফালাদাগাতহু নামলাতুন, সেই গাছের নিচে বসলেন তিনি, সেখানে একটা পিঁপড়া তাকে কামড় দিয়েছে, একটা পিঁপড়া কামড় দিয়েছে, কিন্তু তিনি কোন পিঁপড়াটা কামড় দিয়েছে সেটা তিনি বুঝতে পারেন নাই। ফাআমারা বিজাহাজিহি, ওই পিঁপড়ার গড় কোথায় আছে সেটা তালাশ করার জন্য সেই নবী হুকুম করলেন, মাটি করে সেই পিঁপড়ার পুরা গড়টাকে বের করা হলো, আগুন দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা সাথে সাথে সেই নবীর প্রতি ওহী নাজিল করলেন, হে আমার নবী, আপনি যদি শাস্তি দিতেই চান একান্ত কোন প্রাণীকে, তাহলে যেই পিঁপড়াটা আপনাকে কামড় দিয়েছে তাকে আপনি শাস্তি দেওয়ার অধিকার রাখেন, সমস্ত পিঁপড়াকে ফুরিয়ে মারার অধিকার আমি আল্লাহ আপনাকে দিই। কথা বুঝতেছেন আপনারা? একজন নবীকে আল্লাহ ওহী পাঠিয়ে এই কথা ঘোষণা করেছেন। এটা বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে। আল্লাহ সৃষ্টির প্রতি আর আপনি আযাব চাইলে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে তাকে আযাব দিতে পারবেন, এই অধিকার বান্দাকে আল্লাহ দেয় নাই। পক্ষান্তরে সৃষ্টির প্রতি দয়া পরশ হওয়ার কারণে, সৃষ্টির প্রতি আপনার দয়া থাকার কারণে ওই পিপাসার্থ ক্ষুধার্ত কুকুর বিড়ালগুলোকে আপনি তাদের প্রতি খাবারের যোগান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে, এমনও দেখা গেছে পুরা জীবন পাপী ছিল, জানি ছিল, ব্যভিচারিণী ছিল, তারপরে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, গুফিরা লিইমরাতিন মুমিসাতিন, একজন পাপিষ্ঠ ব্যভিচারিণী মহিলাকে মাফ করে দেওয়া হলো। মাররাত বিকালবিন আলা রাসির রাকিন, ওই মহিলা যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন একটা কুকুর ওই পিপাসার কারণে জমিনের উপর কাতরাচ্ছে। একটা কুকুর জমিনে পিপাসার কারণে কি করছে, কাতরাচ্ছে। ওই অবস্থা দেখলেন, কাদা ইয়াকতুলুহুল আতাশ, যেন পিপাসা তাকে মেরে ফেলবে, ওই অবস্থার মধ্যে ছিল কুকুরটা। ফানাজাত খুফাহা, পায়ে চামড়ার মোজা ছিল, মোজাটা তিনি করলেন। ফাওসাকাতহু বিহিমারিহা, শরীরে ওড়না ছিল, ওড়না দিয়ে মোজাটা বাঁধলেন। বাঁধার পরে কুফের মধ্যে নিক্ষেপ করলেন। ওই জুতার ভিতর দিয়ে, মোজার ভিতর দিয়ে সামান্য পানি কূপ তলে তিনি তুলেন। এই কূপের পানি তুলে ওই কুকুরকে পান করার জন্য দিলেন। কুকুর পান করলেন। সেই কুকুর পান করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই জন্য রাসূল বলছেন, ফাগফিরা লাহা বিযালিকা, আল্লাহ তাআলা সেই পাপিষ্ঠ মহিলাকে মাফ করে দিয়েছে। এটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, তার পিপাসা হলো, সে একটা কূপের পাশে গিয়ে কূপ থেকে নেমে সেখান থেকে পানি তুলে পান করলো, তার শান্তি হলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। কিন্তু কূপ থেকে ওঠার পরে দেখতে পেল একটা কুকুর পিপাসায় সেখানে কাতর হয়ে আছে। তখন সে চিন্তা করলো, আমার যেভাবে পিপাসা লেগেছিল হয়তো এই কুকুরেরও পিপাসা লেগেছে। এই জন্য সে কূপের থেকে পানি তুলে সেই কুকুরকে পান করালো। সাথে সাথে সেই কুকুর সুস্থ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই শুকরিয়া আদায়ের কারণে ফাগফারা লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানা ফিল বাহাইম আজরা, আল্লাহর সৃষ্টির প্রতি, চতুষ্পদ জন্তুর প্রতি যদি আমরা দয়া পরশ হই,
আল্লাহ আমাদের জন্য কি প্রতিদান আছে, সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফি কুল্লি কাবিদিন রাতাবাতিন আজরুন, প্রত্যেকটা তাজা জান আছে, প্রাণ আছে এমন যে কোনো সৃষ্টির প্রতি আপনি দয়া পরশ হবেন, আল্লাহ রাসূল বললেন আপনার জন্য সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই যে আচরণগুলো আমরা করছি সৃষ্টির প্রতি, এই আচরণ একজন মুমিন নবীর উম্মত হিসেবে আমাদের করা উচিত নয়। সুতরাং এরা দুর্বল, এদের কারণে আল্লাহ আমাদের তওবা কবুল করে, এদের কারণে আল্লাহ আমাদেরকে যথাসময়ে বৃষ্টি দেন, এদের কারণে আল্লাহ আমাদের উপর রিজিক কি করেন, দান করেন। হযরতে মূসা আলাইহিস সালাম